পৃথিবীর মায়া ত্যাগ করে কয়েক সেকেন্ডের মধ্যে কত মানুষ চলে যাচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, কে কখন চলে যাব কেউ জানে না, কিন্তু আমরা জানি চলে যাব, তবু আমাদের বিশ্বাস হয় না। মৃতদেহ বলো হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, আমরা প্রণাম করি, আমাদের বাচ্চাকে বলি প্রণাম করে নে, কিন্তু প্রণাম করার পর একবারও ভাবি, এ কথা ভাবি না ও বোধহয় গেল, আমাদেরও চলে যেতে হবে। জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে। এদিকে গন্ডগোল হচ্ছে। জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে। কীর্তন চলাকালীন যদি কেউ গন্ডগোল করেন বা গল্প করেন, তবে আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যদি আপনি কীর্তন চলাকালীন স্থিরভাবে হরিকথা শ্রবণ করেন, তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকলে যে ভগবানকে পাওয়া যায় তা নয়। ভগবানকে পেতে গেলে ভেতরটাকে কাঙ্গাল করতে হবে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। জনক রাজার নাম আপনারা শুনেছেন, তিনি রাজা হয়েও ঋষি হলেন। আপনি সংসারী হয়েও সন্ন্যাসী হতে পারেন। সংসারে সব কাজ করবেন, কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। জনক রাজা ঋষি হলো কেন? তিনি যে বাড়িতে বাস করতেন সেই বাড়িটা গোটায় সোনা দিয়ে মোড়া। মায়েদের 1 ভরি 4 ভরি সোনা হলে অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িটাতে বাস করত গোটা বাড়িটার ভেতরটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মনে রেখেছিল গোবিন্দ সোনার চরণে। আপনার সবকিছু থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। আপনারা ভগবানকে ডাকবেন কেন? যুক্তি দরকার আছে। ভগবানকে ডাকবেন কেন? যুক্তির দরকার আছে। মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্ম নিল, তারপর কে কি খাবে এটা আপনারা না জন্ম নিয়েই তো হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন আনেন না, ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে, হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন খেলে বাচ্চার চামড়া মোটা হয়, হাড় শক্ত হয় না। হাড় শক্ত হয় মাতৃস্তন দুগ্ধে। এই জন্যে জেনে নিন, বাচ্চা জন্ম নিয়ে কি খাবে ভগবান ভেবেছে। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে, দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, উনি ব্যবস্থা করেছেন। ওই দুধের মধ্যে খুব মিষ্টি দেয়নি যাতে বাচ্চা সুগার হবে, উনি ব্যবস্থা করেছেন। বাচ্চার দুধ, মায়ের দুধ খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধ খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে, তিনি ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, একটা সুন্দর মন্দির দেখতে পেলেন, প্রণাম করলেন, আর প্রণাম করে বললেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এদিকে একবারও ফিরে তাকালাম না। তাহলে ভগবানের কাছে চাইবার বেলায় আমরা অনেক, কিন্তু দেবার বেলায় কিছু নাই। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবেন, ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দেবেন তবে তো আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এখন এই শ্রাদ্ধের বাড়িতে কতগুলো প্রশ্ন আছে। মানুষ মারা যায়, দেহটা মরে না আত্মা মরে? একজন হাত তুলে বলুন, দেহ মরে না আত্মা মরে? কীর্তন শুনতে হয়, শুনি বাবা, আবার প্রশ্ন করলে ঝামেলায় ফেলছো। এইদিকে আসলে দেহ মরে না আত্মা মরে? দেহ মরে না আত্মা মরে? বলুন বলুন। দেহ মরে, খুব ভালো কথা। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি বহি। এই সংস্কৃত কথা বললে আপনাদের মাথায় ঢুকবে না, সহজ করে বুঝিয়ে দিই। যে কাপড়টা আপনি পরে আছেন, আপনারা পরে আছেন, আমি পরে আছি, সেই কাপড় যখন জীর্ণ হয়ে যাবে আপনি সেই কাপড় পরিবর্তন করে নতুন কাপড় গ্রহণ করবেন। আমরা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যাই, পুরনো দেহ যখন জীর্ণ হয়ে যায়। তো যিনি চলে গেছেন তার তো যাবার বয়স ছিল না,
দেহ জীর্ণ হয়ে গেলে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে গেলেন। আপনারা প্রশ্ন করবেন, যিনি চলে গেলেন উনি কোথায় গেলেন, উনি কোন জন্ম গ্রহণ করলেন? আপনারা যাবেন, আপনারা কোন জন্ম গ্রহণ করবেন? আমি চলে যাব, আমি কোন জন্ম গ্রহণ করব? শাস্ত্র বলছে, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে আবার সে মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে সে আবার পশু কুলে জন্ম নেয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তবে তার আর জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। যেমন ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে ওর যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার আর দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। এইবার আপনারা জেনে নিন একটা একটা করে, এইবার একটা একটা করে জেনে নিন আমাদের গতিটা কি হয়। আপনি যে মারা যাবেন, আমি যে মারা যাব, স্বর্গে গেলেন না নরকে গেলেন, মৃত্যুর আগেই বুঝে নেব। শ্রীমদ্ ভাগবত গীতা 18 নম্বর অধ্যায় সুন্দর করে বর্ণনা করলেন কি, মানুষ মৃত্যুর সময় তার 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। মানুষের শরীরে 9টা দরজা আছে। আপনারা আমার দিকে তাকান, আমি গুণে দেখিয়ে দিচ্ছি। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, 7টা। নিচের দিকে পায়ু এবং উপস্থ 9টা। যদি এই কান দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে কারো প্রাণ বেরোয়, জানবেন ভাগবত বলছে উনি স্বর্গে গেলেন। আর যদি পায়ু এবং উপস্থ নিচ দিয়ে কারো প্রাণ বেরোয়, জানবেন উনি নরকে যাচ্ছেন। একবারে প্রমাণ। তো আপনারা বুঝবেন কি করে? যেমন ধরুন মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, তখন বুঝতে হবে ওনার ওই দিকে প্রাণ গেল, মানে উনি অধগতি হলেন। আর যদি মৃত্যুর সময় আপনার চোখ দিয়ে মুখ দিয়ে যায়, মুখটা হাঁ করে রয়ে যায়, দেখবেন কান দিয়ে বেরোলে কান ফুলে যায়, চোখ দিয়ে বেরোলে চোখ ফুলে যায়, নাক দিয়ে বেরোলে নাক ফুলে যায়, লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন। আবার দেখবেন অনেকে মরার আগে চমকে চমকে উঠছে, ভয় খেয়ে খেয়ে উঠছে। আসলে কি, যমরাজ তাকে ভাই খাওয়াচ্ছে, চল তোকে নিতে এসেছি, চমকে চমকে উঠে। শাস্ত্র বলবে আপনি মারা যাবেন, আরো লক্ষণ আছে। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগৎ ও আমি বলে একটা বই আছে, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বর্ণনা করলেন, যেমন আপনাদের গ্রামে কেউ মারা গেলে আপনারা দেখতে যান, দেখতে যাবার সময় লোকে কি বলে, ও মা লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল। যত বলবে লোকটা খুব ভালো ছিল, জানবেন ইনি স্বর্গে যাচ্ছেন। আপনার মৃত্যুর পর লোকে যদি বলে এ বেটা খুব দুষ্ট ছিল, গ্রামটাকে অশান্তিতে পরিপূর্ণ করেছিল, এ গেল ভালো হলো, জানবেন ইনি নরকে যাচ্ছেন। আপনার মৃত্যুর সময় আপনি যদি ঘুমান, মনে হয় ঘুমাচ্ছে, লোকে বলে না দেখে এলাম যেন ঘুমাচ্ছে, জানবেন উনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখ বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, দেখলে 4 দিন ঘুম আসে না, জানবেন উনি নরকে যাচ্ছে। এই জন্য শাস্ত্র বলল, জন্ম হোক যথাতথা, কর্ম যদি ভালো হয় আপনার মৃত্যুটাও কিন্তু সুন্দর হবে। ওই জন্য আপনার মৃত্যু নির্ভর করছে আপনার কর্মের উপরে। অহংকার করছেন আপনি, কিসের জন্য অহংকার করছেন? যে মাটিতে দাঁড়িয়ে অহংকার করছেন, চিতাতে জ্বালিয়ে দিলে আপনি সেই মাটিতেই মিশে যাবেন। আবার ওই মাটিতে দাঁড়িয়ে আপনার অহংকার করার কি দরকার আছে? আপনি এখনই আছেন, এখনই নান। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে। হরিবল হরিবল। আমি প্রদীপ পাল বলি নাই, যে কথা বলছি নিতাই চাঁদ বলেছে, যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। আস্তে, যারা হরিনাম করবে বা হরিনাম শুনবে তারা 3টে নিয়ম পালন করবে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই যাই। 3টে নিয়ম কি কি? প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। যারা হরিনাম শুনবেন, যারা হরিনাম বলবেন, তাদের নিতাই চাঁদ বলছে নিরামিষ খেতে হবে। তা আপনারা সবাই নিরামিষ খেতে পারবেন তো? হাত তুলুন, কারা কারা খেতে পারবেন। এখানে সবাই নিরামিষ খায়। বেশ বেশ, হাত তুলে লজ্জা দেব না। নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। দ্বিতীয় নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে মিথ্যা কথা বলা মানে বলেন না? হাত তুলুন তো। বলে দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, 15 দিন 100টা হয়ে যায়। আচ্ছা এইদিকে তাকাবেন, মিথ্যা কথা বলা যায় কখন? প্রয়োজনে পড়ে, তাতে অপরাধ হয় না। বুঝিয়ে দিই, যেমন একজন লোককে একজন মারবার জন্য তেড়ে নিয়ে যাচ্ছে, আপনার পাশ দিয়ে লোকটা ভয়ে পালিয়ে যাচ্ছে,
যে লোক মারবে বলে ছুটে আসছে আপনাকে জিজ্ঞেস করে, দিদি লোকটা এইদিকে গেল, আপনি জানবেন ওই লোকটাকে মেরে ফেলবে, আপনি বলবেন না ওইদিকে যাইনি। একজনের প্রাণ বাঁচানোর তাগিদে জীবনে কখনো কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়। তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। তাহলে তো প্রথমেই আপনাদের অবস্থা খারাপ। আপনাদের স্বজাতির তো গাভী দহনই প্রথম দরকার নেই। না না, আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে। আচ্ছা, নিরামিষ খাওয়ার কথা যখন বললাম কিছু মনে করবেন না। নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো, ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। নিরামিষ যারা খায় বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আমিষ যারা খায় কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে, বাটা হুড় হুড় করে পড়ে। বলে যে যত ভোগী সে তত রোগী। সকালবেলায় দেখবেন না রাস্তা দিয়ে কেউ পেটের জ্বালাতে দৌড়াচ্ছে, আর কেউ হজম করবার জন্য দৌড়াচ্ছে। কেউ টাকা রোজগার করার জন্য পেটের জ্বালার জন্য ছুটছে, টাকা রোজগার করবো, সংসার চালাবো। আর কেউ দেখবেন সকালবেলায় ছুটছে কেন? হজম করবার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, খুব মাথায় রাখবেন, নিরামিষ শরীরের পক্ষে খুব উপকারী। হরিণ দেখবেন ছুটে যায়, বাঘও ছুটে, হরিণকে ধরতে পারে না। কখন ধরে? হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে, তার আগে বাঘ ধরতে পারে না। বাঘ দৌড়ানোর পর হ্যাঁসপ্যাঁস করে, কিন্তু হরিণ দৌড়ানোর পর একটু দেখতে পাবেন না তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে। গরু দেখবেন কত মাল বোঝাই করে, গাধা কত মাল বোঝাই করে, এরা নিরামিষ খায়। কিন্তু বাঘ দেখবেন মাল বোঝাই করতে পারে না। কেন? ও তো নিরামিষ খেতে পারে না। এই জন্য দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব নিরামিষ খায়, ডাক্তারের খাতায় নাম লেখায় কম। আর যারা অনেক খায় তাদের ডাক্তারের খাতায় মাসে মাসে নাম লেখাতে হয়। ওই জন্য যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যত ত্যাগ করতে পারবেন তত আপনার রোগ দূর হবে, আর যত ভোগ করবেন তত নিতাই গৌর হরিবোল হবে। এই জন্য আপনাদেরকে বলি, আস্তে মায়েরা লক্ষ্য করবেন, দেখবেন যারা মাংস খায় তাদের দাঁতগুলো বড় হয়। যেমন যেমন কুকুর মাংস খায়, দাঁতগুলো দেখবেন সামনে দুটো দাঁত জোরে বলুন বড় হয়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কি হয়? বড় হয়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে যে আমি খাই, তাহলে আমার আছে নাকি? আপনারা মাংস খাওয়ার উপযোগী নয়, কিন্তু আমরা খাই জোর করে। তাই নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। লোকে বলো নিতাই চান ঠ্যাং ভেঙে দেবো। গাভীর দুধ বিক্রি করে সংসার চালায়, তোমার কথায় না খেয়ে মরবে? দূর হয়ে যাও তুমি। মিথ্যা কথা দিনের মাথায় অনেক বলি, যাও পালিয়ে যাও, তোমার হরিনাম নেব না। নিতাই চাঁদ মহাপ্রভুকে এসে বলল, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত। এরা কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদের নাম দেবো কি করে? মহাপ্রভু বলল, না না, আরে বাবা দাদা এত বলার দরকার নাই, তুমি চলো, আমি এদের হরিনাম দেবো। এত আইন বললে হবে না, এত নিয়ম বললে হবে না। হরিবোল যদি কোনো জীব একবার বলে ফেলে তবে সে আর ভুলতে পারবে না। তাই মহাপ্রভু বলল, ওগো জীব, দাদার কথা শোনার দরকার নাই, নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে সবনে। দুটো কাজ, নাম বলো আর নাম শোনো। নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। তিনটে কাজ করো। ধরো যুবতীর খাও মাগুরে মাছের ঝোল, বলো প্রাণে ভরে গৌর হরি বল। আপনারা অনেকে চমকে উঠলেন মহাপ্রভুর কথায়। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি বল। একজন বৃদ্ধ বাবা, 80 বছর বয়স হয়েছে, চলতে পারে না। হাতে একটা লাঠি নিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো বয়স হয়ে গেছে, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমার তো জিভের স্বাদ নষ্ট হয়ে গেছে, আমার মাগুর মাছের ঝোল কি করে খাবো? হয়তো হরিবোল বলতে পারবো, এই দুটো আমি পারবো না। মহাপ্রভু বললেন, বাবা ও বৃদ্ধ যে বুঝতে পারে না, সে বুঝতে পারে নাই, এর ভেতরে একটা তত্ত্ব আছে। যুবতীর কোল বলতে মেয়েদেরকে বোঝা যায় না। আপনার যুবতী বলতে মেয়েদেরকে বোঝান। একটা মেয়ে বছরে একটা বাচ্চা দেয়, কোন মেয়ে একসঙ্গে 3টে বাচ্চা দেয়, হতেই পারে। কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন, যার কোলে প্রত্যেকদিন কোটি কোটি লাখ লাখ বাচ্চার জন্ম হয়। তিনি কোন যুবতী? তিনি হলেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হচ্ছে। এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে।
আর এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে আমাদের চলে যেতে হবে। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভুর তত্ত্বটা কেমন? যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল মায়েরা বাজার থেকে কিনে আনা 800 টাকা কেজি মাগুর মাছ নয়। কোন মাগুর মাছ? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদে, আর কাঁদতে কাঁদতে তার নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হবে মাগুর মাছ। নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা কাঁদবে যদি সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো করেছ কি? তখন মনে হবে যার জন্য করি চুরি সে কিনা বলে চোর, কিন্তু ভগবানের জন্য যে একবার, ভগবানের জন্য যে একবার মন্দিরে বসে কাঁদতে পারবে, কাঁদতে পারবে, তার ভেতরের সব জ্বালা দূর হয়ে যায়। হরে কৃষ্ণ জানি তাই তার ভেতরের এত গন্ডগোল করলে হবে না। আপনারা জায়গা পাচ্ছেন না, জায়গাটা জানি ছোট, আপনাদের অসুবিধা হচ্ছে, মায়েদেরকে বসানোর ব্যবস্থা করুন। যারা এখানকার বাড়ির মানুষ আছেন মায়েদেরকে ট্রেনে বসানোর ব্যবস্থা করুন। দাদা ভাইয়েরা 10 কিলোমিটার দূরে গিয়ে কীর্তন শুনতে পারবে, কিন্তু মায়েরা যেতে পারবে না। ওই জন্য মায়েদের আগে চান্স দিন এখানে। হরে কৃষ্ণ। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তখন তোমার চোখে জল বেরোবে, সেই চোখের জলটা চোখের কোণ দিয়ে বেরোবে, সেই জল স্পর্শ করলে গরমে লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি গোবিন্দের মন্দিরে একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে বের হয় না, কোণ দিয়ে বের হয় না। কৃষ্ণের মন্দিরে যে জন কাঁদতে পারে, যে জন কাঁদতে পারে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, ভাবে লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই জন্য কৃষ্ণের জন্য যত মন্দিরে কাঁদবেন তত আপনাদের লাভ হবে। আপনাদেরকে যদি আস্তে আস্তে শব্দ নয়, আস্তে শব্দ নয়, রাত্রিবেলায় যদি কোনো বাবাকে স্বপ্ন দেয় আজকে গোবিন্দ যে আমি সকালবেলায় তোমার বাড়ি যাব, আপনি কি করবেন? ও মায়েরা, আপনাদেরকে যদি রাত্রিবেলায় স্বপ্ন দেয় ভগবান যে কাল সকালবেলাতেই তোমার বাড়ি যাব, আপনি কি করবেন? ঠিক রাখতে পারবেন নিজেকে? স্বয়ং ভগবান আসবে। এই স্বপ্ন একজন পেয়েছিল, আপনাদের বলি, একজন শেঠজি। শেঠজি, আপনারা শেঠজির নাম শুনেছেন তো? যারা বড় বড় ব্যবসায়ী হয় শেঠজি। তো শেঠজিকে একদিন ভগবান স্বপ্ন দিল, শেঠজি আমি কাল সকালে তোমার বাড়ি যাব। তো মায়েরা, শেঠজি সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দিয়েছে, ভগবান আসবে। এইদিকে আর কি দিয়েছে মা? 2টো কলা গাছ দিয়েছে, ভগবান আসবে। আমের শখা টাঙ্গিয়েছে, কেন? ভগবান আসবে। এইবার শেঠজি বলছে ভগবান এলো বলে অসুবিধা নাই, এলেই ভগবানের চরণ দুটো ধরবো। কিন্তু অবাক হয়ে যাবেন, সকাল ভোর থেকে কলা গাছ সাজিয়েছে, আম পাতা দিয়েছে, হ্যাঁ, গোবরে জল ছড়া দিয়েছে, ভগবান আসে নাই সন্ধে পর্যন্ত। শেঠজি মনের দুঃখে বসে আছে, ভগবান আমাকে স্বপ্ন দিল ভোরবেলায়, ভোরের স্বপ্ন সত্যি হয়, নিশ্চয় ভগবান আসবে। কিন্তু ভগবান এলো না। কখন এলো? সন্ধ্যাবেলায় একটা ছেলে 12 বছর বয়স কি করেছে দেখুন। 12 বছর বয়স, হঠাৎ কুষ্ঠ ব্যাধি সেজে বলছে, ও শেঠজি, ও শেঠজি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু। আজ ভগবান আসবার কথা, আর বেটার খিদে পেয়েছে, কে আছিস? বেটাকে হাত ধরে বের করে চলে গেল বাচ্চাটা। রাত্রিবেলায় শেঠজি কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু তুমি তো ভোরবেলায় স্বপ্ন দিলে আমি তোমার বাড়ি যাব, তুমি এলে না কেন? ভগবান বলল, আমি গিয়েছিলাম তো। কখন গিয়েছিলে? ওই যে তুই আমার জন্য এত খাবার রেখেছিলি, খাবো বলে গিয়েছিলাম, তুই তো আমি তাড়িয়ে দিলি, খাবো কি করে? শেঠজি তখন বলল, আজকে ফাঁকি দিয়েছে, কাল আর ফাঁকি দিতে পারে না, আর একটা চান্স দাও গোবিন্দ, যেন কালকে তোমাকে পায়। ভগবান স্বপ্ন দিলেন, আবার কাল যাব। আর শেঠজি সকাল থেকে কর্মচারীদেরকে বললেন, যেখানে কুষ্ঠ ব্যাধি লোক দেখবি ধরে ধরে আনবি, ওইটি ভগবান হবে। মায়েরা, শেঠজি বলল, যেখানে কুষ্ঠব্যাধি সন্তান দেখবি, ছেলে দেখবি, লোক দেখবি, ধরে ধরে আনবি। মায়েরা, সবাই কুষ্ঠব্যাধি লোক ধরবার জন্য যাচ্ছে, কিন্তু হঠাৎ আজকেও ভগবান এলো না। সন্ধ্যাবেলায় একজন বয়স্ক লোক
একটা থলেকে কাঁধে নিয়ে, বস্তাকে কাঁধে নিয়ে ভারী বইতে পারছে না। ও সেঠজি, নামাতে পারছি না, নামাতে পারছি না, নাম। আর বেটা কি জ্বালাতন করে, আজকে ভগবান আসার কথা এইরকম করে, আর বেটা কি এ কে আছিস, একে ঘাট ধরে বের করে দে। রাত্রিবেলায় সেঠজি কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো ব্রজগোপীদের সঙ্গে ছলনা করো, তুমি আমার সঙ্গে ছলনা করলে, এলে না। ভগবান তখন বলল, সেঠজি গিয়েছিলাম। কখন গিয়েছিলে? ওই যে গো, এক বস্তা শ্রীমদ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম তোমার কাছে, তোমায় দেবো বলে, তুমি তো অবহেলায় হারালে, তুমি পেলে না। মাইরা, ভগবান আপনার বাড়িতে কিন্তু হাতে বাঁশি, পায়ে নুপুর, মাথায় চূড়া নিয়ে আসে না। কিন্তু আপনি হঠাৎ রান্না করতে বসছেন, একজন এসে বলছে, আপনি চেনেনি না, মা আজকে তোমার বাড়িতে খাবো, আপনি না খেয়ে তাকে খাওয়ান। জানতে অজান্তে ভগবান আপনার বাড়িতে মানুষের মূর্তিতে আসতে পারে, আপনি জানতেই পারবেন না। এই জন্য অচেনা অজানা কাউকে দেখলে আপনি তাড়িয়ে দেবেন না। কেন? ভগবান কোন রূপে কার কাছে আসে কেউ জানতে পারে না। ভাগবত গীতার কথা যখন বললাম, তখন ছোট করে আপনাদের বলে রাখি, এই যে আমার হাতে গীতাটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে প্রণাম করুন। এই গীতাকে সবাই প্রণাম করুন। হিন্দু সমাজের সবচেয়ে বড় জিনিস হলো গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হচ্ছে গঙ্গা। এই জন্য গঙ্গা যেমন পবিত্র, গীতা তেমন পবিত্র। অনেকে বলে গীতা পকেটে রাখবো, পায়খানায় যায়, প্রস্রাবে যায়, অসুবিধা হবে না। আপনি গীতা পকেটে রাখবেন, পায়খানা প্রস্রাব গেলে গীতাটাকে ভালো জায়গায় নামাবেন, হাতে জল নিয়ে আবার নেবেন। কিংবা আপনার ব্যাগে রাখবেন, মানি ব্যাগে রাখবেন, ব্যাগটা একটু নামিয়ে নেবেন। যেমন ধরুন আপনারা এখানে একটা, এই যে আমি একটা মালা পড়েছি, এখানে যে একটা কৃষ্ণের ছবি আপনারা রাখতেই পারেন। তো কৃষ্ণের ছবি রেখে আপনারা পায়খানা বাথরুম যান না, তাহলে কৃষ্ণ এখানে ছবি রেখেছেন, যাচ্ছেন, তখন আপনাদের অপরাধ হচ্ছে না। আর গীতাটাকে নিয়ে কেউ পকেটে গেলে তখন অপরাধ হয়ে যাবে, হবে না। শাস্ত্র বলছে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, মুখ থেকে তৈরি, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে তৈরি। দুটোই কিন্তু পবিত্র, মাথায় রাখবেন। এই যে গীতাটার কথা বললাম, আপনাদের বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনারা বাচ্চার ব্যাগে গীতা ভরে দেবেন। কলেজে মেয়েরা পড়তে যাচ্ছে, ছেলেরা পড়তে যাচ্ছে, গীতাকে রাখো সঙ্গে, দেখো জীবন কত সুন্দর হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যারা বিএ পাস করেছে, যারা এমএ পাস করেছে, যারা মাধ্যমিক পাস করেছে, সকালবেলায় স্নান করার পর কিছু কাজ করুক আর না করুক, ভাগবত গীতার দু একটা করে শ্লোক যদি পড়তে পারে, বুঝুক আর না বুঝুক, জীবন তার সুন্দর হয়ে যাবে। সে ভাবতেই পারবে না আমার জীবন এমন পরিবর্তন হলো কেন, একমাত্র গীতা। বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা গীতা দেবেন, মা একটা পলিথিনে জড়িয়ে আপনি দেবেন, যা খাবার দেবেন, কিন্তু গীতা ব্যাগের মধ্যে ভরে দেবেন, বাচ্চার বিপদ হবে না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, ইউটিউবে আপনারা শুনেছেন, যে যেদিন মোদী সরকার 2000 টাকা নোট চেঞ্জ করেছিল, করে নাই, এক সময় টাকা চেঞ্জ করেছিল, তো সেই সময় দেখবেন যখন টাকা চেঞ্জ করেছিল, সেই সময় কলকাতা থেকে গান করে বাড়ি ফিরছিলাম, তো ড্রাইভার আস্তে আস্তে হঠাৎ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। আর সেই দিনটাতে আমিও খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এত জোরে গাড়িটা ধাক্কা মেরেছিল একটা ব্রিজের মধ্যে, যে 3 পাল্টি খেয়েছিল। তো গাড়ির ভেতরে আমরা সবাই ঢুকে আছি, পুলিশ অফিসার এসেছে, প্রচুর লোক এসেছে, আমি তো জানতে পারিনি এরা প্রথম বেরিয়েছে। তো পুলিশ অফিসার বলছে কেউ গাড়িতে হাত দেবে না, সবগুলো মারা গেছে, একটু বেঁচে নেই। আপনারা অবাক হয়ে যাবেন, এরা তো কাঁচ ভেঙে ভেঙে এদের বের করেছে। শেষে যখন আমি একবারে দুটো ড্রাইভারের সিট আর আমার সিটের মাঝে আমি ঢুকে আছি অজ্ঞান হয়ে, এরা সবাই কান্নাকাটি করছে, দাদা বোধহয় চলে গেল, বাড়িতে ফোনও করতে পারছে না, কিচ্ছু না। ড্রাইভার জোরে জোরে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। আমি কিন্তু পাশে চুপচাপ শুয়ে আছি, আমি জানতে পারিনি। হঠাৎ দেখলাম আমি কোথায়, চোখ আমার খুলে গেছে, আমি কোথায়। পুলিশ অফিসার চমকে উঠলেন, গেট ভেঙে আমাকে বের করলেন। আমি যখন বেরোলাম, এই জায়গাটা একটু কেটে গিয়েছিল, আঙুলটা একটু কেটেছিল, বাস আর কিচ্ছু না। তো পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিল বাঁচলেন কি করে। এ তো অবাক ব্যাপার, মিরাক্কেল ব্যাপার। আমি তখন গীতাটাকে পকেট থেকে বের করে বললাম, স্যার এইটার জন্য হয়তো বেঁচে গেলাম। উনি বললেন 10,000 টাকা লাগবে, আপনার গাড়িটা নিয়ে চললাম, কিচ্ছু নেই, থানায় নিয়ে যাবো, 10 দিন পর আসবেন, নিয়ে যাবেন, এখন আপনারা হসপিটালে গিয়ে চেক আপ করবেন। অবাক হয়ে যাবেন, সবাই চেক আপ করলাম, কারো কিছু হয়নি। অবাক অবাক ব্যাপার। আমার বাড়ি থেকে যারা খবর নেবার জন্য গাড়ি নিয়ে ছুটে এসেছিল, তাদেরকে বহু লোক বলছে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, সবগুলো মরে গেছে, একটাও নেই। আমার বাড়ির লোক তারা বললো যে এই দেখুন ইনারা যারা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা অবাক হয়ে যাচ্ছে এরা বাঁচলো কি করে, একমাত্র গীতার জন্য। তো সেই পুলিশ অফিসার 10 দিন পর যখন তার কাছে গেলাম, 10,000 টাকা নিয়ে টেবিলে নামিয়ে দিলাম। বললেন, দাদা গীতা আমি নেবো, টাকা নেবো না, আপনি গীতা দিন। বললাম গীতা নিয়ে কি করবেন? বলছে সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ভগবান কি জিনিস আমি জানতাম না, আপনাদের দেখে শিখে নিলাম, হরিনাম করছেন, ভগবান আছে, নইলে বাঁচলেন কি করে। বললো আমার 4 বছর চাকরি আছে, এবার সারাটা জীবন আমি শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে কাটিয়ে দেবো। এখন পুলিশ অফিসার রিটায়ার করেছে, আমাকে প্রায় মাসে মাসে ফোন করে, দাদা গীতার প্রত্যেকটা অধ্যায় প্রায় আমার পড়া হয়ে গেল।
আপনাদের কাছে নিবেদন, চৈতন্য না হলে চেতনা হয় না, না ঠকলে কোনো শিক্ষা হয় না। আপনি যদি বোকা হন, বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা ঠকে শেখে। আপনারা ঠকে শিখবেন না, আপনারা দেখে শিখবেন, আপনাদের লাভ আছে। এখন আমরা প্রত্যেক জায়গায় গান করতে যাই, প্রত্যেকটা জেলায় জেলায় ছেলে মেয়েরা আমাকে প্রণাম করতে এসে পকেট থেকে একটা গীতা বের করে বলে, দাদা রেখেছি, ঠিক আছে? বললাম হ্যাঁ, কোনো বিপদ কিচ্ছু হয় না, খুব ভালো আছে। অবাক হয়ে যাবেন আপনারা। এই কথাটা শোনার পর থেকে আপনার কাল থেকে আপনার বাচ্চার ব্যাগে, এটা 5 টাকা দাম কি 10 টাকা দাম, দোকান থেকে বাচ্চার জন্য এত কিছু কিনতে পারছেন, এই মহামূল্যবান জিনিসটা আপনারা কিনে রাখুন। একটা মেয়ে সেদিন ফোন করছে, বাবা আমি গীতা পড়ছিলাম আম গাছের নিচে, আমাদের বাড়িতে আম গাছ আছে, ঝড় দিল, আমের ডাল একটা আমার গায়ে পড়ে গেল, বাড়ির লোক কান্নাকাটি করছে, মা মারা গেল, মা মারা গেল। অবাক হয়ে যাবেন, গীতারও কিছু হলো না, আমার কিছু হলো না, ডালের ভেতরে ঢুকেছিলাম, আমার কিচ্ছু হয় নাই। এটাই তো আশ্চর্যের ব্যাপার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শ্রীমদ ভাগবত গীতাকে প্রণাম করবেন। জোরে বলুন, শ্রীমদ ভাগবত গীতা কি? শ্রীমদ ভাগবত গীতা কি? শ্রীমদ ভাগবত গীতা কি? আপনারা সবাই মাথায় রাখবেন, আপনাদের শরীরটা একটা করে কুঞ্জ। যদি এই জায়গাটাকে ভেতর পরিষ্কার রাখতে পারেন, তাহলে গোবিন্দ আসবে। ভেতরের মধ্যে ময়লা থাকলে আপনার গোবিন্দ কোনোদিন আপনার কাছে আসবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলুন। আপনার বাড়িতে আমি গেলাম, দুটো মিষ্টি জল দিতে পারলেন না, কিন্তু দুটো মিষ্টি কথা বললেন, আপনার হৃদয় কিন্তু শান্ত হয়ে গেল। যাকে মিষ্টি কথা বললেন সেও ভালো হয়ে গেল, আপনার মিষ্টি কথাতে আপনার মুখটাও কিন্তু মিষ্টি হয়ে গেল। জগতে কে কখন চলে যাবে কেউ না, অহংকার করবেন না, অন্তত মানুষের সঙ্গে কথাটা ভালো বলবেন। কেন বলুন তো? ভালো ব্যবহার করতে গেলে টাকা পয়সা খরচ হয় না, ভালো ব্যবহার করতে গেলে ভালো মানুষের দরকার হয়। এই জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান, কুঞ্জটাকে সাজান। কিভাবে সাজাবেন? আমি ছোট ছোট প্রমাণ আপনাদের দেবো, মন দিয়ে, বাচ্চাদের একটু শব্দ বন্ধ করুন, আমি মন দিয়ে শুনে নেবেন। আপনারা ছোট্ট ছোট্ট কথা বলবো, কুঞ্জ সাজাবেন। প্রথমে বাবাদের দিকে যাব না, আমি মায়েদের দিকে যাব। মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা পেছনে বসে আছেন, আগে বসে আছেন, তারা সেজে এসেছেন তো? আপনারা বলছেন আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা সেজেছি কি না সেজেছি। না না, আমি ওই সাজার কথা বলি নাই। অনেক মেয়ে দেখবেন শরীর কালো, কিন্তু দেখবেন বারবার দেখবেন নারায়ণ লক্ষ্মীকে বলছে, দেখো লক্ষ্মী, এত সুন্দর চুনকাম করা বাড়িটা দিলাম, তার উপর আবার চুনকাম করতে শুরু করেছে। কিন্তু যে পাউডারটা আপনি মাখছেন, গোবিন্দ যে চামড়া দিয়েছে, আপনি পাউডার মেখে 2 ঘন্টার জন্য পরিষ্কার হচ্ছেন, জল দিয়ে ধুয়ে দিলে যেকে সেই যা দিয়েছে সেইটাই নেই। এই জন্য আপনাদের কাছে, তাহলে সাজবেন না তা নয়, কি সাজবেন? ভেতরটাকে সাজাবেন, ভালো মানুষ হবেন। আপনি স্মৃতিতে সিঁদুর নেবেন, হাতে শাখা নেবেন, আর কি আর কি হাতে নোয়া নেবেন, আর কণ্ঠে নেবেন মালা। আপনারা সতী নারী সাজবেন, গোবিন্দের কৃপা পাবেন। আচ্ছা, আমার কীর্তন যদি আপনারা ইউটিউবে প্রচুর শোনেন, একবার হাত তুলে বলবেন, সতী নারীর কটা পতি? বাহ। পেছনে প্রথমে দিদি বলেছেন 2টো, বাকি সব চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজে ভেবে নিয়েছি, যে যদি ভুল বলে ফেলি। সতী নারীর কটা পতি জেনে নিন, 2টো নয়। না না, 2টো দেখাবেন না, শাস্ত্র বলল সতী নারীর 2টো পতি নয়, 5টা পতি। যাদের স্বামী আছে সধবা নারী, তাদের 5টা পতি। কে কে? সিঁতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি। কোথা থেকে তৈরি বললাম? শিবের রক্ত থেকে। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি। কথাগুলো জেনে নিন, জীবনে শিক্ষা হবে। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি। এই 3টে পতি, স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, 3টে পতি। আর নিজ পতি একটা, পরম পতি একটা। কটা পতি? 5টা পতি। আপনারা সতী নারী কাকে বলে একটু বলে দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, সে হয় সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে, এতদিন আপনি আমাদের হইয়ে বললেন, কেউ বলে না। না না, সকালবেলা আসতে, সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে যে প্রণাম করে, তারা সতী নারী হয়। 80% নয়, 95% বাদ চলে যাবে। এবার বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। মা, ঝগড়া থাকলে দূর থেকে করবেন, ভালোবাসা থাকলে কাছে করবেন। এবার আজকে কীর্তন শুনে কালকে সকালে গিয়ে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালবেলায় প্রণাম হবে আপনার। এইবার আমি দেখুন কত মজা পাচ্ছে, হাততালি দিচ্ছে। কেন বলুন তো? আপনারা যাতে প্রণাম করেন আর কি। এই জন্য বলে রাখি, সতী নারীর ব্যাখ্যাটা একটু বলি। আমি বলবো, আপনারা হ্যাঁ দেবেন। বিষ্ণুপ্রিয়ার কথা, নিমাইয়ের কথা, শাস্ত্রের কথা। সতী নারী কটা? বিষ্ণুপ্রিয়া বলেছিল, মায়েরা আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? একটি করে বলবো, আপনারা হ্যাঁ দেবেন।
আপনার স্বামী আপনাদের গুরু হয়? জোরে বলুন। না, আমি একটু জোরে শুনতে চাই, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, স্বামী আপনাদের দেবতা হয়? স্বামী স্বামী আপনাদের রোগের ওষুধ হয়? হয়। স্বামী আপনাদের বাবা হয়? তাই এবার হয় না? আসলে হবে না, তত্ত্ব আছে, আমি বুঝিয়ে দেবো। আরে কথাগুলো নারকেলের মতো, নারকেলের ওপরটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস আর জল আছে। আমি কথাটা বলবো, বাইরে শুনে চমকে যাবেন, কিন্তু ভেতরে শ্বাস জল আছে, শুনলে বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছে। ও মায়েরা, স্বামী আপনার বাবা হয়, স্বামী আপনার ভাই হয়। এখন দু চারজন বলছে আপনি যখন বলছেন তখন হয় বোধ হয়, মানে আর কিছু বলছেন আর কি। আচ্ছা, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার ছেলে হয়। প্রশ্ন করবেন এমন কথা কারো কাছে শুনি না, আপনি পেলেন কোথায়? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের যখন 24 বছর বয়স ছিল, সন্ন্যাস নিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা পৃথিবীর ইতিহাসে শিক্ষা দিয়ে গেল স্বামী